বলছিল যে আসলে মানে আমাদের একটা মেসেঞ্জার গ্রুপ আছে, অনেক বড় গ্রুপ। তো ওইখানে যখন ট্যুর নিয়ে একদিন উঠছিল, তো তখন বলতেছিল যে আমার সাথে ঘুরে, মানে উনি বলতেছিল যে আমার সাথে ঘুরে ওনার অনেক ভালো লাগছে, আমার সাথে ঘুরে অনেক মজা আছে। যারা ঘুরেনি তারা আসলে এটা বলতে পারবে না। তো যারা এখন আমার সাথে ঘুরতে যায়নি তাদেরকে উনি বলেছিল যে যারা এখনও হানিফের সাথে ঘুরতে যাননি, তো তারা একবার হলেও ঘুরবেন, ঘুরে দেখবেন আসলে কতটা মজা করে। আর আসলে আমার মানে সিস্টেমটাই এমন, তা আমি অনেকে আছে যে শুধু ঘুরবো, জায়গাটা দেখবো, এনজয় করবো না, বিষয়টা এমন না। আমার কথা হচ্ছে আমি ঘুরবো, এনজয় করবো, লাইফটাকে যতটা মানে এনজয় করা যায় ওইটাই হচ্ছে সবচেয়ে বড় সৌন্দর্য। জীবন সুন্দর যদি সাজানো যায়, তা আমার ইচ্ছে ঘুরবো, গাবো, সবাই মিলে আনন্দ করব। যেমন অনেকেই শুধু ঘুরতে যায় কী করে, জন্নাতে যদি ঘুরতে যায়, আমার এই সীতাকুণ্ড ট্রিপটা দেখলেই অনেকে বুঝতে পারেন যে আমরা আসলে কেমন মজা করি। আমরা গেলাম হচ্ছে প্রথমে চন্দ্রনাথ পাহাড়ে, সেখান থেকে দ্বারা দুইয়ে গেলাম। ওইখানে যাওয়ার সময় বারবার চিন্তা করতেছিলাম যে জন্নাতে তো এখন পানি নেই, থাকলেও খুবই সামান্য পরিমাণে। তা আলহামদুলিল্লাহ আমরা ওইখানে গেলাম, দেখি যে পানি আসলেই কম। কারণ ওই জায়গাটাকে কীভাবে উপভোগ করা যায়, আমরা ওই চিন্তাটা খুঁজছিলাম। ওই চিন্তাটা খুঁজে আমরা ওইখানে ক্যাম্পিং করছি, মানে ওইখানে থাকা না, জাস্ট আমরা ওইখানে আগুন জ্বালাইয়া, যেমন আর যেহেতু শীতকালে ছিল ট্যুরটা, ঝর্নার পানি ছিল অনেক ঠান্ডা, তো ওই ঠান্ডা পানিতে গোসল করে আবার উঠে যাতে আমরা আগুন পোয়াতে পারি, সেটাকে মানে উষ্ণতা বাপ দিতে পারি, ওইটা আমরা ওইখানে প্ল্যান করছি। ওইখানে প্ল্যান করে আমরা লাঠি জোগাড় করি, তারপর হচ্ছে মানে অনেক কষ্টে আমরা ওইখানে আগুন জ্বালাই, ওইটা নিজেদের মতো করে ওই আনন্দটা উপভোগ করে নিই। তা আমার মানে এটা হচ্ছে আমার অন্য লেভেল একটা ক্রিয়েটিভিটি। ওইটা আমি জানি না আসলে কখন হঠাৎ করে আসলে কীভাবে যে এই জিনিসগুলো শেষ চলে আসে মাথার মধ্যে। তো ওইখানে আমরা অনেক মজা করছি। যারা এখন লাইভে যুক্ত আছেন সবার কাছে অনুরোধ আমার ওই সীতাকুণ্ড ট্যুরটা দেখে আসবেন। আর যারা যুক্ত আছেন আরও একটা অনুরোধ, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর সাথে বেল আইকনটা ক্লিক করে দিবেন, যাতে করে আমার যে কোনো ভিডিওর নোটিফিকেশনটা সাথে সাথেই আপনার কাছে চলে যায়। তো যারা অভিজ্ঞতা সম্পূর্ণ লোক আছেন ইউটিউবের উপরে, তারাও আবার আমাকে কমেন্টে কিছু ইনস্ট্রাকশন দিয়ে যাবেন যে কীভাবে আমি আমার চ্যানেলটাকে গ্রো করতে পারি, কীভাবে কাজ করলে ভালো হবে। বা যারা লাইভে যুক্ত আছেন আপনারাও জানাবেন যে আসলে আপনারা কোন ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন, এটাও জানাবেন। আচ্ছা, আরেকজন যুক্ত হয়েছে আমার সাথে, স্কেচ বাইকে ওয়েলকাম। আর বাকি আরও 60 জন এখনও যুক্ত আছে, সবাইকেই স্বাগতম। তো যাই হোক, আসলে কথা তো অনেকক্ষণ বলে ফেললাম, যদিও মানে এত সময় ধরে লাইভ করার ইচ্ছে আমার টোটালি ছিল না। কীভাবে কোন দিক দিয়ে যে এত কথা বলে ফেললাম সেটা আসলে নিজেও বুঝতেছি না। যাই হোক, আরেকটা বিষয়, সবাইকে কিন্তু আম খাওয়াবো বলেছিলাম, ওইটা কিন্তু খাওয়ানো হয় নাই। তো যারা ওই যে একটা কথা আছে, শেষ ভালো যার সব ভালো তার, যারা চলে গেছে তারা কিন্তু এখন এই যে আম খাওয়াটা কিন্তু এটা মানে এই ফিলিংসটা উপভোগ করতে পারবে না। দেখেন আম কি পরিমাণে লাল, মানে খেতে যেটা কী হবে জোস। আমের সিজন কিন্তু যারা এখন আম খান নাই, বেশি করে আম খাবেন। আসলে সিজনাল সব কিছুই খাওয়া ভালো। আম খাচ্ছি, আপনারাও আমার সাথে খান, এটা উপভোগ করেন। এই সিজনে মেবি এটা আমার 3য় বার মতো আম খাওয়া, একদম ফাঁকা আম। অনেক মিষ্টি। এটা হচ্ছে একটু আগে এক ছোটো ভাই আসলো, ও হচ্ছে একটা ট্যুর দিবে, তো আমাকে জিজ্ঞাসা করতে আসছিল যে কোথাও যাবো কি না, তাহলে ওদের সাথে করে নিয়ে যেতেন। তো তখন আসার সময় এই আমটা নিয়ে আসছিল। তো যাই হোক, যারা এতক্ষণ পর্যন্ত যুক্ত ছিলেন সবাইকে আবারও ধন্যবাদ জানাই। ইভেন যারা পরবর্তীতে দেখবেন তাদেরকেও ধন্যবাদ জানাই। জায়েদ কমেন্ট করেছে আমি ফুকা, আসলে ফুকা না, ওইটা হচ্ছে এমনিতে একটু দাগ ফুটছে, ওইটা নাকি 2-3 দিন আগে গাছ থেকে ফাটছিল, তো যার কারণে থাইকে একটু দাগ পড়ছে, ফুকা নাই, নিজেদের গাছের আম। তো অলমোস্ট 20 মিনিট 30 সেকেন্ডের মতো হয়ে গেছে। আপাতত লাইভটা বেশি বড় না করে এখানেই শেষ করছি। যারা যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আপাতত বিদায় নিচ্ছি এখানে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।